কিরে তনিমা এত লেট হইলো কিসের জন্য? কি ব্যাপার? আজকে কাজে আসতে এত দেরি হলো কেন? সকাল থেকে সব কাজ পড়ে আছে, আমি বসে আছি কাজগুলো শেষ করার জন্য। বাসি ঘর থেকে বের হয়ে যেতে হয়েছে, এত লেট করলো কিসের জন্য? আসলে আমার বাপটা না অনেক অসুস্থ। আব্বার জন্য রান্না বান্না কইরা খাওয়াই রাইখা এসে ওষুধ খাওয়াই আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। তোমার বাবা অসুস্থ, মরে যায়নি। তোমার কাজে আসতে হবে, এখানে কাজ করতে হবে, আমার সংসারের কাজটা সবার আগে, তাই না? আচ্ছা বাদ দাও না, এগুলো নিয়ে কেন এত শাউট করছো? তো শাউট করবো না তো কি করবো? শাউট করবো না তো কি করবো? আমার সংসারের কাজগুলো হয়নি, সেগুলো নিয়ে আমার চিন্তা করতে হয়। কাজ করতে এসেছো, কাজ সুন্দরভাবে করবে। ম্যাডাম, উনি কিন্তু আমার বাপ, অন্য কেউ না। তুই ওই বাড়ির চাকরানি, মালকিন না। ঘরে অনেক কাজ পড়ে আছে, যা কাজগুলো শেষ কর। আমি যাতে আসার আগে দেখি আমার সংসার সব কাজ শেষ হয়ে গেছে। আচ্ছা বাদ দাও না, চলো না আমরা যাই। চলো। তন্নিমা, এই তন্নিমা। জি খালাম্মা, আমায় ডাকছিলেন? কই থাকোস? ডাকলে পাওয়া যায় না? এই আমার এক কাপ চা এনে দে। ঠিক আছে। এই যে খালাম্মা, আপনার চা। ঠিক মতো চাটাও বানাতে পারিস না? এটা কি চা হলো? ধর তোর চা তুই খা। আসুন, আমার ওষুধ ফুরাই গেছে বুঝছস? এই জলদি যাইয়া আমার এই ওষুধগুলো নিয়ে আসবি। দেরি হয় না জানো, তাড়াতাড়ি যাবি। উহ, কি যে কাজের মানুষ রাখছে, এক কাপ চাও বানাই খাওয়াতে পারে না। হ্যাঁ, কি বিচ্ছিরি চা। উহ, না, তার না আসুক, তার নারে বলতে হইব। এই কাজের মানুষ দিয়ে কাম হইব না। হ্যাঁ ডান পাখি। কলা খান না হলে বের করেন। ডিউটি বাদ দিয়ে কি করছেন এগুলো? স্যার ওই কলা খাইতেছিলাম আর বললো কথা কইতেছি। নাস্তা খাওয়া ভালো, বোর সাথে কথা বলাও ভালো, কিন্তু স্যালুটটা দেওয়ার সময় কলাটা দিয়ে আর স্যালুট দিয়ে না। যদি সাগর কলা হতো তাহলে কলায় আটকে যেত। জি স্যার। বাই দ্য ওয়ে, রকি কোথায়? স্যার ভিতরে যান। আচ্ছা তাহলে গাড়িটা নিয়ে আসতে পারেন, আমি যাচ্ছি। হ্যাঁ এমন কেন, এত নার্ভাস কেন? ইজি থাকে। ও বাবা, তনিমা, তোমার সাথে একটু কথা ছিল। জি স্যার, বলেন। বলার মধ্যে ব্যাপার হচ্ছে, তোমার ম্যাডাম তো সবসময় তোমার সাথে একটু খারাপ আচরণই করে। একটু না, বেশ ভালোই করে। তুমি কিছু মনে করো না। স্যার, আপনি যে কি কন না, আমরা গরিব মানুষ, আমার কত জায়গায় কাম করতে হয়। কামের ক্ষেত্রে কত মানুষ কত ধরনের খারাপ ব্যবহার করে, কত ধরনের কথা শোনায়। সব কথা যদি আমরা ধইরা বসে থাকি, তাহলে কি আর কাজ করতে পারবো? পেটে কি ভাত যাইবো? তুমি আসলে খুব ভালো মানুষ, ভালো মনের একজন মানুষ। দেখো, সব মানুষ তো আর একরকম হয় না। ওর কোথায় কিছু মনে না করাই ভালো। কাজ করো, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে স্যার।
স্যার কি হলো? মনে হচ্ছে কিছু একটা পড়েছে। দেখো তো একটু। কই দেখি। এই তন্নি, ঠিক আছে, পোকা ঢুকছে। এখন ঠিক আছে? ঠিক আছে। ছি 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 ছি। আমি তো বিশ্বাস করতে পারতাছি না, আমার নিজের চোখে আমি বিশ্বাস করতে পারতাছি না। ছি 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 ছি। কি হয়েছে মা, তুমি এমন করছো কেন? আর আমি কি কমু, কি তোর কাছে তো আমি বলতেও পারতাছি না। কি করে যে কমু ক। আচ্ছা বাবা, আচ্ছা থামো থামো। তুমি যদি এমন মানে করতে থাকো তাহলে আমি তোমার কথাটা কিভাবে বুঝবো? তোমার কি প্রবলেম হয়েছে তুমি যদি আমাকে ক্লিয়ার করে না বলো, আমি তোমার প্রবলেম সলভ কি করে করব? এই শোন মা, আমি তোর কাছে বলি কি করে, আমার তো নিজেরই লজ্জা লাগতাছে। তাহলে শোন শোন। আচ্ছা বলো। কি বলছো মা তুমি এসব? হ্যাঁ সত্যি, আমি দেখলাম, আমার নিজের চোখে দেখলাম, আমার চোখে আমি বিশ্বাস করতে পারতাছি না। তুমি যা বলছো সব সত্যি? সত্যি সত্যি সত্যি। তনিমা, এই তনিমা! জি বলেন। তুই ছাদে কি করছিস? কাপড় নাড়তে গেছিলাম। এই অল্প কয়েকটা কাপড় ধুতে, কাপড় মেলতে তোর এত সময় লাগে? অনেকগুলো কাপড় জমা হয়ে আসলে তো তুই এবার চাকরানি, আমার মুখে মুখে তর্ক করিস? চাকরানি চাকরানির মতোই থাকবি, মালিক হওয়ার চেষ্টা করবি না। আর হ্যাঁ, বামুন হয়ে না চাঁদে হাত দিতে যাস না, কথাটা মনে রাখিস। হ্যালো মারে, আমার ব্যথাটা তো বাইরে গেছে গা। হাই মা, পারলে আমার ওষুধ নিয়ে আসিস মা। কি কইতেছো আব্বা? তোমার ব্যথা বাইরে গেছে? আমি কি এখনই আইসা পড়বো? ওরে মা, পারলে আমার ওষুধ নিয়ে আসিস। আচ্ছা আব্বা, তাহলে তুমি একটু অপেক্ষা করো, আমি কামটা শেষ করেই তোমার জন্য ওষুধ নিয়ে আসতেছি। এই ধর বাজারের লিস্ট আর টাকা, যা যা লেখা আছে খুব সুন্দর করে বুঝে শুনে সবকিছু নিয়ে আসবি, সবকিছু যেন তরতাজা থাকে। আরেকটা কথা, তোদের গরিব মানুষদের দিয়ে তো আবার বিশ্বাস নেই, টাকা পয়সা চুরি করিস না। চার পাখি, 3 মাস ধরে তোমার দেখি, আর মালিক ছুটি না দেয় তাহলে কেমনে যাবো? জানো, আমি রাত্রে যখন শুয়ে থাকি, চার পাখি, এই দেখো দেখো, তনিমা তুই দেখতেছ? আচ্ছা বাজারে যাইতেছি, আপনার কোনো কিছু আনা লাগবো? এইটা তুমি কথা কইলা, তুমি আমার চাষা কইতেছ? তুমি হলে এবারের চাকরানি, আমি হলে এবারের দারোয়ান, দুজনে তো লেবেলে লেবেলে। এনে কি চাষা বাস্তির কোনো সম্পর্ক আছে? আমি থাকতে কেন তুমি বাজার যাইবা? বাজারের ব্যাগটা দাও, আমি বাজারটা করে লই। কি যে কন্যা, আপনি বয়স্ক মানুষ, আপনারা দিয়ে আমি কেন বাজার করাইতে যাব? তাছাড়া এটা তো আমার কাম, আমার কাম দিয়েছে বাজার করা, আমারটা আমি করে নিতে পারবো, আপনার যাওয়া লাগবো না। আমি বয়স্ক মানুষ, তোমারে কেডা কইছে? আমার হয়তো দাড়ি টাড়ি পাকছে, মাথার চুল কিন্তু এখনো কাঁচা। তুমি খালি আমার খালি বয়স্ক বয়স্ক করতেছো। আমি কিন্তু আসলে অত বয়স না। ব্যাগটা দাও, বাচ্চাটা করে আসি। চাচা, আপনার কাজটা আপনি ঠিকঠাক মতো করেন, এটাই মনে হয় ভালো, আমারটা আমি করতেছি। দেখছো তেজ কত? হ্যাঁ, আরে বুঝবি, আমার পরে বুঝবি আমি কি জিনিস।
तुझे छोड़ा মা আমাকে আরো ভাত খাও, মোটা হয়ে যাচ্ছে দিন দিন। মোটা হোক, সমস্যা নেই। শোনো না, আজকে সন্ধ্যাবেলা ঘুরতে নিয়ে যাবে। কোথায়? রেস্টুরেন্টে যাবো, অনেকদিন বাইরে খাওয়া দাওয়া করি না। সিরিয়াসলি? তুমি এমন কেন করো? এই তনিমা, তনিমা, তুমি কই? তুমি তনিমাকে ডাকছো কেন? চা খাবো, কফি খাবো, কোথায়? ও কি তোমার ঘরের বউ? তোমার বউ এখানে দাঁড়ানো আছে, তোমার যদি কোনো কিছু আবদার করতে হয় তোমার বউয়ের কাছে করবে। তুমি চাকরের কাছে কেন আবদার করছো? চা খাবো এই জন্যই চাইছি, অন্য কোনো কারণ তো আর নাই। কাজের মেয়ে চা দিবে না? যাও, চাকরানির কাছে চা চাও। তোমার চা খেতে ইচ্ছে করেছে, তুমি চা খাবে। ও তো বাজারে গেছে, ফোন দাও, ও আসবে, তোমাকে চা বানিয়ে দিবে, তুমি চা খাবে, খেয়ে অফিসে যাবে। যাও। ও হ্যাঁ, অফিসে যেতে হবে আজকে, আর চা খেয়ে যাবো না, অফিসে গিয়ে খাবো। হ্যাঁ, তুমি তো বাইরে যেতে চেয়েছিলে, তুমি গিয়ে কল দিও, আমি গাড়ি পাঠিয়ে দেবো। হ্যাঁ, আসি, বাই বাই, আল্লাহ হাফিজ। তনিমা, কই যাইতেছো? বাজারে যাইতেছি। তোমার এই বয়সে মানুষের যে কাজ কাম কি মানাই? তোমার জন্য তো আমি আছি, তাই না? আপনি কি কইতে চাইতেছেন আমি বুঝতেছি না, একটু সহজভাবে কোন তো। এইটাই হইলো মেন সমস্যা। তোমারে আমি কত করে বোঝানোর চেষ্টা করতেছি যে আমি তোমারে ভালোবাসি। চলো না, আমরা বিয়ে করে ফেলাই। আপনারে তো এর আগেও আমি কইছি যে আমার পক্ষে বিয়ে করা আপনারা সম্ভব না। আমি গরিব মানুষ, সারাটা দিন কাজ করি, বাড়িতে অসুস্থ বাপটা পড়ে আছে, ঠিকঠাক মতো চিকিৎসা করাইতে পারি না, তিনবেলা ঠিকঠাক মতো পেট ভরে খাইতে পারি না। আমরা চাইলেই মন ইচ্ছা মতো যখন তখন জারি তারে বিয়ে করতে পারি না। আমি কিন্তু লোক একেবারে খারাপ না, তোমার আর কাজ কাম করতে দিব না। আর তোমার আব্বার কথা কইলা, তুমি যদি আমার বিয়ে করো, তোমার আব্বারে তোমারে সব দেখাশোনা আমি নিজে করবো, কথা দিলাম। দেখেন, সত্যি কথা বলতে আপনি হয়তো বা এমনি ভালো মানুষ, কিন্তু আপনার আমার পছন্দ না। এই যে আপনি যে সারাদিন নেশা পানি করে পড়ে থাকেন, নেশাখোর ছেলেরে আমি বিয়ে করতে চাই না। আমি আসি, আমার বাজার করতে যাইতে হবে। এই কি ব্যাপার, আপনি এমনি এমনি করে তাকাইতেছেন কে? আমার মাইয়া এই বাসায় কাজ করে। আপনার মায়া কাম করে? আপনার মায়ের নাম কি? তনিমা। আমার মায়ের লগে আমি দেখা করবার লিগে আইছি। ও তনিমার আব্বা আপনি? শহীদুল ভাই, ম্যাডাম, আপনাকে আমি কতবার করে বলেছি বাড়ির মধ্যে ভিখারি ঢুকাবেন না। যদি ভিক্ষের জন্য আসে বাইরে থেকে ভিক্ষে দিয়ে দিবেন, বের করে দিবেন না। আপনি কি করলেন, বাড়ির মধ্যে ঢুকাচ্ছেন কেন? যদি খাবার দাবার খেতে চায় খাবার খাওয়াবেন, বের করে দিবেন। আর সেকেন্ড টাইম যাতে এরকম না দেখি আমি। ম্যাডাম উনি কইতেছে ওই যে আমাকে বাড়ি যে কাম করে তনিমা, ওই তনিমার আব্বা। ও, উনি তনিমার বাবা? হ ম্যাডাম, আমি তনিমার আব্বা। মেয়েকে পেটের দায়ে অন্যের বাড়িতে কাজ করতে পাঠিয়েছেন, কিন্তু মেয়েকে শিক্ষা দীক্ষা দিতে পারেননি। পারলে বাসায় নিয়ে একটু শেখাবেন যে বড় লোকদের সাথে কিরকম আচরণ করতে হয়। ম্যাডাম, আমার মায়া কি কোনো অন্যায় করছে, কোনো বেয়াদবি করছে? অন্যায় করেছে কিনা সেটা আপনি আমাকে জিজ্ঞেস করছেন আবারও? আপনার মেয়ে না নিজেকে চাকরানি না, এই বাড়ির মালকিন মনে করে। শহীদুল ভাই, আপনাকে আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, বাড়ির মধ্যে যে কোনো মানুষকে ঢুকাবেন না। দেখেন তো কি অবস্থা, শরীরের নোংরা গন্ধে বাড়ি ভরে যাচ্ছে। ছি! এই চল তো মা, বাইরে চল তো। আর এই ছোট লোকের সাথে কথা বলা যায়? দেখ তো সামনে দাঁড়ানো যায়, দুর্গন্ধ গায়ে। চলেন। আব্বা, তুমি এই জায়গায় আসছো কেন? মারে বাচ্চা বয়া থাকতে থাকতে ভালো লাগে না, তাই আর তাড়তে আসি তোর একটু দেখার লিগে। শুধু চাচা, আমার আব্বার কি ম্যাডাম কিছু কইছে? হ তনিমা, চাচারে ম্যাডাম অনেক বকছে, অনেক অপমান করছে। আব্বা, তুমি মন খারাপ করো না,
এসব বড়লোক মানুষরা তো আমাকে অপমান করার জন্য সবসময় উৎপাইতে থাকে। কখন আমাকে একটা ভুল ধরতে পারবো, আমাকে উল্টাপাল্টা কথা কইব। আল্লাহ আছে, আল্লাহ দেখবো। আমার অসুস্থ বাপটারে যা নয় তা কই অপমান করছে। আচ্ছা এসব কথা বাদ দাও, তুমি এত দূর থেকে অসুস্থ মানুষ কষ্ট করে আইছো, বাসের ভিতরে চলো, একটু বিশ্রাম নিয়ে তারপরে যাও। না রে মা, তোর ম্যাডাম যে রাগি, তোর বাসায় গেলে পরে আবার ম্যাডাম আয়া দেখলে পরে তোর সাথে খুব অন্যায় অত্যাচার করবো। তুমি কোনো চিন্তা করো না, আমার এসব সুন্দর সুন্দর সহ্য হয়ে গেছে। তুমি অসুস্থ মানুষ, তোমার আমি বিশ্রাম না নিয়ে যাইতে দিব না। বেশিক্ষণ না, ম্যাডাম বাইরে গেছে তো, আইতে দেরি হইব। তুমি কিছুক্ষণ থাইকা তারপর চলে যাও। আসো তো, আসো। তুমি কি কিছু খাইছিলা নাকি না খাইয়ে পড়ছো? না রে মা, কিছুই খাই নাই সকালবেলা, তুই যে কটা খাওয়াইছিলি ও কটাই। আব্বা, তুমি এই জায়গায় বসো, আমি তোমার জন্য করে খাওয়ান নিয়ে আসি। কোনো জায়গায় যাও না, কিন্তু এই জায়গায় থাকো। আব্বা, এই নাও। খাও, এই যে জায়গায় তরকারি আছে। কতদিন যাবত তোমার ভালো মন্দ কিছু খাওয়াইতে পারি না, আজকে পেট ভরে কয়টা ভাত খাও। ম্যাডাম মুরগির মাংস আনছিল, ওই আজকে মজা করে রান্না করছি, সেই জায়গা থেকেই তোমার জন্য 2 পিস নিয়ে আসলাম। ম্যাডাম আসার আগে ভাতগুলো খাই ফেলো। তরকারি খুব স্বাদ হয়েছে রে মা, আজকে একবার পেট ভরে খামো। তোমার এই খাওয়া দিয়ে আমার কি শান্তি লাগতেছে। এগুলো কি হচ্ছে এখানে? ম্যাডাম, আসলে আমার বাপটা অনেক অসুস্থ তো, খিদা লাগছিল, তাই আপনারে না জানে কয়টা ভাত খাইতে দিছি। আমার বাড়ি কোনো এতিমখানা না, ছোট লোক কোথাকার। আমি বাড়ি থেকে চলে গেছি আর তুই তোর বাবাকে বাড়িতে এনে চুরি করে গেলে খাবার খাওয়াচ্ছিস? আপনি সব কি কইতেছেন ম্যাডাম? আমি কিছুই বুঝতেছি না। আমি তো কয়টা ভাতই খাইতে দিছি। ভাত খাইতে দিছিস? তুই আমাকে বলছিস? হ্যাঁ, বাড়িটা আমার, তুই এমনভাবে বাড়ির মধ্যে খবরদারি করছিস মনে হচ্ছে বাড়িটা তোর। আজকে তো হাতে নাতে ধরা খাইছিস। আমার তো মনে হয় এরকম প্রায় সময় করিস। আর আপনি, আপনার লজ্জা করে না? হ্যাঁ, আপনার মেয়ে না এই বাড়ির বউ না, এই বাড়ির মেয়েও না, এই বাড়িতে কাজ করে, কাজের মেয়ে। আপনি এই বাড়িতে চলে আসছেন লুকায় লুকায় খাবার খাইতে, লজ্জা নাই আপনার? এসব না করে না ভিক্ষা করে খেতে পারেন, তাও মানুষ সম্মান দিবে। থামেন, অনেক কথা কইছেন, আর দরকার নাই। আপনি এতদিন আমার এই যা কইছেন, যা করতে কইছেন, যেমনি চালাইছেন আমি অমনি থাকছি। আপনি আমার গায়ে পর্যন্ত হাত তুলছেন, অথচ আমি কিন্তু নির্দোষ ছিলাম। আমি কিন্তু কোনো প্রতিবাদ করি নাই। কেন জানেন? আমার এই বাপটার জন্য। আমার এই বাপটা অসুস্থ, সে ঠিকঠাক মতো খাইতে পারে না। আজকে ভালো মন্দ করে রান্না করছি দেখা আমার বাপটা কয়টা ভাত খাইতে চাইছে। আপনি কি করলেন? আমার বাপের মুখের সামনে থেকে ভাতের থালাটা টানতে নিয়ে গেলেন। আপনি যে আমাকে এত কথা কইতেছেন, আপনি কি মানুষ? শোনেন, শুধু পড়াশোনা শিখে শিক্ষিত হয়েন না, মানুষকে মানুষ মনে করতে শিখেন। আমার তো মনে হয় আপনি শিক্ষিত হয়েছেন ঠিকই, কিন্তু আপনার ভিতরে মনুষ্যত্বটা নাই। আব্বা, ওঠো, আসো। আসছে, এই খাবার না আমি কুকুরকে খাওয়াবো, তারপরও তোদের মতো ছোট লোককে খাওয়াবো না। আরে আমি থাকতে কেন তুমি এইগুলা করতে যাও? আমার কাছে দেও। আরে চাচা, কি করতেছেন আপনি এসব? খালি চাচা চাচা করো। আমি তোমার এত মায়া করি, তুমি খালি চাচা আর চাচা, আর কিছু কোন যায় না আমারে। আপনার আমার জন্য মায়া লাগে ঠিক আছে, কিন্তু আমার কাজটা তো আমার করতে দিবেন। আপনি যান, গেটে গিয়া বহেন, আপনি আপনার কাম করেন। হ্যাঁ, তুমি আমার কথাটা বুঝলা না, তুমি আমারে একটু বোঝার চেষ্টা করলে না, আমি যে তোমারে কত মহব্বত করি। বুঝছি, আপনার এমনি করলে আপনি যাবেন না। দেন, আপনি যান, আপনার কামটা করেন, পরে আমি যখন পারবো না তখন এসে আমার কামটা করে দিয়ে। তনিমা, তুমি আমারে বুঝলা না, বুঝছো? যত সব। আল্লাহ।
করতেছে কেন? আল্লাহ, কি ব্যাপার? তোকে কি আমি প্রত্যেক মাসে এতগুলো টাকা করে স্যালারি দেই কি এইভাবে বসে বসে কাটানোর জন্য? ম্যাডাম আসলে আমার মাথাটা হঠাৎ করে কেন জানি ঘুরাইতেছিল। এই চুপ! নাটক অজুহাতের শেষ নেই। ঘরে যে এতগুলো কাজ পড়ে রইছে এগুলো কে করবে? তুই যে এখানে বসে বসে আরাম করতেছিস, তোর বাবা আছে না তোর আরো কেউ আছে যে আয়সা করে দিয়ে যাবে এগুলো কাজ? আমার বাপের করা লাগবে না, আমি তো আছি। আমি যতক্ষণ বাইসে আছি আমি আপনার কামগুলো করে দিয়ে যাবো, সমস্যা নেই। আপনি মুখে কথার ফুলঝুরি, কাজে করে দেখা। ঘরে অনেক কাজ পড়ে আছে, 1 ঘন্টার মধ্যে শেষ করবি। স্যার, আপনি এই জায়গায়, আপনার কোনো কিছু দরকার? না, আমি এমনিতেই আসলাম একটু ছাদে ঘুরতে। কিন্তু তোমার মন খারাপ কি হয়েছে? তোমার ম্যাডাম কিছু বলছে? না স্যার, মন খারাপ না। আমরা গরিব মানুষ, আমার কি মন আছে যে খারাপ হইব? এমনি দাঁড়াইছিলাম। আচ্ছা দেখো, তোমার ম্যাডাম তোমার সাথে একটু বাজে আচরণ করে, এটা আমি বুঝি। তুমি এটা নিয়ে মন খারাপ করো না। আপনারা হলেন বড়লোক মানুষ, আপনার গরিব গো একটু বকাঝকা করবেন, একটু অপমান করবেন, এটা তো স্বাভাবিক। ও স্যার, আপনার সাথে আমার একটা কথা ছিল, ভাবছিলাম যে কোনো এক ফাঁকে আপনারে বলবো। যেহেতু আপনি এই জায়গায় চলে আসছেন, কথাটা কি এখন বলতে পারি? হ্যাঁ, বলো বলো, শুনি। এই কাজটা যদিও আপনি আমারে দিছিলেন, আমার অনেক বড় উপকারও করছেন। এই কাজ থেকে আমার রিজিক হয়, আমার বাপটার চিকিৎসা করাতে পারি, ওষুধ পানি কিনতে পারি। কিন্তু এই চাকরিটা আমি আর করতে চাইতেছি না। দেখো, তুমি চাকরি ছেড়ে দিতেই পারো, এটা তোমার ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু আমি বলবো, চাকরিটা ছেড়ে দিলে যে সমস্যার সমাধান হয়ে যাবে এরকম না। এটা যদি তুমি চাকরি না ছেড়েও তোমার সমস্যাটা সমাধান হয়ে যায়, তাহলে তো চাকরি ছাড়ার দরকার নেই। তুমি একটা কাজ করতে পারো, আমাদের ওই পার্কটায় আমার সাথে একটু দেখা করো তো। স্যার, মানে আমি পার্কে আপনার সাথে? শোনো, কোনো কথা না, দেখা করতে বলছি, দেখা করবা, ঠিক আছে? আমি আসছি। ঠিক আছে। তনিমা খারাপ, তোমার লগে একখান কথা আছে। আমার সাথে আবার কিসের কথা? আপনার না ওই দিন আমি সব কিছু বুঝে কইলাম। সব কিছু বোঝায় কইছো, ঠিক আছে, তারপরে আজকে তো আর তোমার কাজ নাই, এই জন্য ভাবলাম যে তোমার কিছু বাজার সদাই করে দেই, আর এই উপাদে দুজনে একটু ঘোরাঘুরি হইব। আপনি আমার জন্য কেন বাজার করে দিবেন? আমার আজকে একটু তাড়া আছে, এইসব বাজার সাথে আমার করে দেওয়া লাগবো না। আমি আসি। খারাপ কোনো কথা কইলাম না, উপকার করতে চাইলাম। আজকে ওর কাজও নাই, বিষয়টা তো ভাবার জিনিস। দেখি ও কই যায়। পূর্ণিমা, স্যার, চলো হাঁটতে হাঁটতে কথা বলি, ওদিকে যাই। হ্যাঁ, তোমাকে এখানে ডাকছি, তুমি কিছু মনে করো না তো আবার? না। আসলে তোমাকে এখানে ডাকার কারণটা হচ্ছে, তোমার ম্যাডাম কেমন এটা তো জানো, একটু খিটখিটে মেজাজের। ভাবলাম যে আমাদের দুজনকে কথা বলতে দেখে আবার কিনা কি করে বসে, তোমার উপর প্রেশার যাবে, আমার উপর প্রেশার যাবে, এই জন্যই পার্ক থেকে সিলেকশন করলাম। কিন্তু আসলে ম্যাডামকে না জানায় এইভাবে পার্কে এসে দেখা করাটাও তো ঠিক না। 1 মিনিট দাও, আমরা এদিকে সাইডে যাই। হ্যাঁ, প্লেসটা অনেক সুন্দর। ও আচ্ছা, ওই তোমার কি যেন বলেছিলে চাকরি করবে না, চলে যাবে, এরকম কি হয়েছিল আমাকে একটু খুলে বলো না। মানে আমি বলতে চাইতেছিলাম, আমি আপনার বাড়িতে আর চাকরিটা করতে চাইতেছি না। সেটা আপনার ভালোর জন্যই। আমার কাছে মনে হয় ম্যাডাম কেন জানি আমার সহ্য করতে পারে না।
প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সময় উনি অযথা আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি কোনো ভুল না করলেও উনি ভুল ধরে সেটার সাথে আমাকে জড়ায় অনেক বকাঝকা করে, অনেক অপমান করে। এজন্য ভাবলাম আপনার বাড়িতে আমার চাকরানি কাজটা না করাই ভালো। এতে আপনারাও ভালো থাকবেন, আমার হয়তো বা একটু কষ্ট হইব, সমস্যা নেই, আমি অন্য কোনো জায়গায় চাকরানির কাজ আরেকটা খুঁজে নেব। আমি যেটা বলতে চাই কোনটা করা উচিত বলতে, তুমি যদি হ্যাঁ আমার উপর ভরসা রাখো, তুমি যদি আমাকে বিশ্বাস করতে পারো, আমি যেটা বলবো তুমি সেটাই করো। তুমি যেও না এখান থেকে। তোমার একটু কষ্ট হচ্ছে, কিছুদিন পর এটা থাকবে না ইনশাল্লাহ। তোমার বাবার কি অবস্থা এখন? আব্বার অবস্থায় কি হইব, আগের মতোই। এই চাকরানির কাজ কইরা মাস শেষে যে করে টাকা বেতন পাই, এই টাকা দিয়ে আব্বার চিকিৎসার খরচ, আমাকে সংসারের খরচ খুলে উঠতে একটু কষ্ট হয়। আচ্ছা, তুমি একটা কাজ করো, ধরো ওনাকে ভালো একটা ডাক্তার দেখো, দেখো ডাক্তার কি বলে। না, এই টাকাটা রাখো। আপনি এসব কি করতেছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? আমি আপনার কাছ থেকে কেন টাকা নিতে যাব? আরে বাবা, আমার কাছ থেকে টাকা নিলে সমস্যা কোথায়? তোমার বাবা, আমাদেরও তো কর্তব্য আছে না? না না, আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না। আমি যতটুকু রোজগার করি ওইটা দিয়ে হয়ে যাব। এই টাকাগুলো দিয়েন না আমাদের। দেখো, এটা পাবলিক প্লেস, টাকাটা রাখো। আরে কি করতেছেন? তুমি রাখো, আমি বলছি। টাকাটা দিয়ে তোমার বাবাকে একটা ভালো ডাক্তার দেখাবো, ওষুধ কিনবা, আর কিছু ফল টল কিনে তোমার বাবাকেও খাওয়াবো, তুমিও খাওয়াবা। সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। আজকে আমি আসি। হ্যাঁ, তনিমা, তোরে আমি এত ভালোবাসি, তুই আমার ভালোবাসা না বুঝা অন্য পোলার লগে আমার চোখের সামনে ফষ্টি নষ্টি করতেছস। আর রাকিব চৌধুরী, তুই কিনা আমার কলিজার মধ্যে হাত দিছস। আমিও দেখমু তুই তোর সংসার কেমনে করে টিকাস। কি খাইছাও শোনা? ভাত খাইছাও? এই এই কি ব্যাপার? আপনি কও নাই, বলা নাই, আপনি গেটটা অন করে আপনি চলে যাইতেছেন, ঘটনাটা কি? আপনি কিডা? ভিতরে যেতেছিলাম, আমি এই মহল্লারই। এইবারে ম্যাডামের লগে আমার একটু কথা আছে। ম্যাডামের লগে দেখা করতে? কোন ম্যাডামের লগে? আরে আপনি তো চাকরি করেন, ওই যে রাকিব চৌধুরী বউ, ওই ম্যাডামের লগে। ফালতু কথা করার জায়গা পান না। নিজের চেহারাটা একবার দেখছেন? আমার ম্যাডামের লগে আপনি দেখা করবেন? যান বাইরে, বাইরে এখান থেকে। দাঁড়ান, বেশি কথা কইন না, ধরেন একখান বিড়ি খান আর আমার ভিতরে দেখে দেন। এসবের আমার কি দরকার ছিল? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি এনে অপেক্ষা করেন, আমি ম্যাডাম রেখে দিতেছি। ঠিক আছে। ম্যাডাম, এই যে এই লোকটা। আপনি কে? আপনি আমার চিন্তা করবেন না, আমি এই মহল্লারই বললাম। আপনার সাথে এখন জরুরি কথা ছিল, এগুলো কই চাইলাম। আমার সাথে জরুরি কথা? কি কথা? আপনার জামাই রাকিব চৌধুরী, সে কিনা আপনার বাড়ির কাজের মহিলার সাথে দেখলাম পার্কে ফষ্টি নষ্টি করছে। আমি আপনার কথা বুঝতে পারছি না, কি বলবেন একটু ক্লিয়ার করে বলেন। কেন বিশ্বাস হইতেছে না? তাহলে আপনি খুলে কই শুনেন। শুনলেন তো সব কিছু, কারণ আপনি এই বুঝেন যে আপনি কি করবেন। আমার তো আজ দরকার ছিল, এলিয়ে কইয়া গেলাম। এখন আপনি সব কিছু তো শুনলেন, এখন আপনি দেখেন যেটা ভালো মনে হয় সেটাই করেন। কি ব্যাপার, আজকে আসতে এত দেরি হলো যে? অফিসের কাজ ছিল, দেরি তো হবে। অফিসের কাজ নাকি নিজের কোনো পার্সোনাল কাজ? কি পার্সোনাল কেন কাজ থাকবে? অফিস করি আমি, অফিসের কাজ থাকবে না? তো স্বাভাবিক। কে অফিসের কাজ করে আর কে প্রাইভেট কাজ করে তাদের আচরণ দেখলেই বোঝা যায়। আমার ফেস দেখে? আচ্ছা আপা, আমি কিছু বুঝতে পারতেছি না, প্লিজ। আমি অফিস থেকে আসি, আমি সো টায়ার্ড, আমি ফ্রেশ হবো, একটু খাবো। বুঝবে কি করে? অপরাধে অপরাধ করলে না বুঝতে পারে না, তাই তুমিও বুঝতে পারছো না কি করেছো। বাবারে, আচ্ছা তুমি একটু ঝেড়ে কাশো না।
কি ঝেড়ে কাশবো? তুমি কি অপরাধ করেছো তুমি নিজে জানো না? না, তোমাকে দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানো না। এমন সাধু সন্ন্যাসী মানুষ কি করে হতে পারে অপরাধ করার পরে? দেখো, আমার এখন ঝগড়াঝাটি এগুলো ভালো লাগছে না। আমি এখন এগুলো থেকে রিল্যাক্স যাচ্ছি, আমি একটু ফ্রেশ হবো, খাবো। হ্যাঁ, আমার কথা এখন তোমার কাছে চেঁচামেচি মনে হবে, আমার কথাবার্তা তোমার কাছে রুড মনে হবে, আমি ঝগড়া করছি, আমি বাজে বিহেভ করছি। কারণ কারণ কি, তুমি মিষ্টি কথা শুনে এসেছো, তাই না? মিষ্টি কথা ভালো লাগছে, আমার কথা এখন তোমার কাছে তেতো লাগছে। আমি বাইরে কিসের মিষ্টি আমি কথা শুনে আসলাম? আমি কোনো মিষ্টি কথা শুনিনি। আমার কথা শুনতে ডোন্ট টাচ মি। তুমি আমাকে টাচ করবে না। যে পুরুষ কিনা অন্য নারীকে টাচ করে তার চেয়েও আমি সহ্য করতে পারবো না। তোমার এই নোংরা হাত দিয়ে না আমাকে টাচ করবে না অন্তত। ঠিক আছে বাবা, আমি মাপ ফ্রেশ। ধনিমা, আমিও দেখে নিব আমার সংসার তুই কি করে নষ্ট করিস। তোমাকে কিভাবে নিজের করে রাখতে হয় সেটাও আমি দেখে নেব। মারে তোর রান্না বাড়া হয়েছে না? তোর তো বেলা হয়ে গেল। হাবা, রান্না বাড়া সব শেষ করে গেছি। আর ঘরের ভিতরে ওষুধ পানিও আছে, সব কিন্তু ঠিকঠাক মতো খাইবা। খাওয়ানোর পরে ওষুধ, হ্যাঁ ভুলে যাও না কিন্তু। আমি যাই, আজকে মেলা দেরি হয়ে গেছে। যাবি না? আচ্ছা, সাবধান থেকো। কাম শেষ করে তাড়াতাড়ি এসো বাড়ি। বউ, তুমি চিন্তা করো না, এই 10 তারিখের মধ্যে মনে করো আমি স্বপ্নের মধ্যে মনে করো তোমার ঘরে যে আমি হাজির হয়ে যাবো গা। এই কিরে, এত দেরি করলি কেন? আব্বারে ওষুধ পানি খাওয়ায় আস্তে আস্তে দেরি হয়ে গেল। কি করুম কোন, একলা মানুষ, সব দিকেই তো সামলাইতে হয়। আসলে তুই যে কি, ম্যাডাম তোরা এত বকে, তারপরে তোর লজ্জা হয় না, তারপর তুই লেট করে আসো। তুই জানোস না, ম্যাডাম তোরা বকাবকি করলে আমার খুব কষ্ট হয়। কি করবো কন, বড়লোক মানুষ, আমি হইলাম এই বাড়ির চাকরানি। আমারে বকা ঝকা করলে, মায়ের দূর করলে আমার কি করার আছে? সহ্য করা ছাড়া। এই বাড়িতে কাম না করলে আমাকেই না খায় থাকতে হইব, এই জন্য সব সহ্য করতে হয়। তোরা যদি কেউ কিছু কয় না, আমার এই কুলজাটা পুইরা যায়, তোর জন্য আমার খুব মায়া লাগে। তুই তো আসলে বুঝোস না। বুঝি, আপনারা সবাই আমারে অনেক ভালোবাসে, কিন্তু কি করার আছে? যাই হোক, আমি যাই, কাজে যাই। আমার কথাটা শুনে এই দাঁড়া, তোর আসতে এত দেরি হলো কেন? হাতে কিছু কাজ ছিল, কাজগুলো শেষ করে আসলাম। কাজ? তাহলে কি এমন কাজ করে বেড়াস? রাত বিরাতে কি সার্ভিস দিয়ে বেড়াস যে তোর আসতে এত দেরি হবে? খবরদার ম্যাডাম, আপনি এমন উল্টাপাল্টা কথা বলবেন না। আমরা গরিব মানুষ, দরকার পড়লে 2 বেলা না খেয়ে থাকবো, কিন্তু আমাকে চরিত্র নিয়ে যদি কেউ কথা কয়, আমরা কিন্তু ছাইড়া দিব না। তোদের মতো ছোট লোকদের আবার মান সম্মান আছে? হ্যাঁ, নষ্টা মেয়ে কোথাকার। তো কাজে না এসে তুই ফষ্টি নষ্টি করে বেড়াবি, আর এখানে এসে আমার সাথে গলাবাজি করে কথা বলবি? এত সাহস তুই কোত্থেকে পাস? আপনি যে আবার নষ্ট করতেছেন, কার সাথে নষ্টমি করছি আপনি দেখছেন? আপনার সামনে দাঁড়া করে রেখে আমি নষ্টমি করছি? এমন উল্টাপাল্টা কথা কেন কোন তো? কি ক্ষতি করছি আপনার? আপনার বাড়িতে এসে চাকরানির কাজ করতেছি দেখে যখন যা খুশি তাই কইবেন? তোদের মতো চরিত্রের মেয়েদের না আমার খুব ভালো করে চেনা আছে। তোরা কি করতে পারিস না করতে পারিস, বড়লোকদের কিভাবে ফুসলিয়ে ফাসলিয়ে নিজের হাতের তলায় আনিস, খুব ভালো করে জানি আমরা। মানলাম আমি খারাপ, আমারই সব দোষ। এবার তাহলে আপনি কয়ে দেন যে আমার কোনটা করা উচিত। তুই এই বাড়ির চাকরানি, চাকরানি চাকরানির মতোই থাকবি। ঠিক আছে। স্যার, আমার ডাকছিলেন? হ্যাঁ, ডাকলাম তোমাকে একটু। আসলে তোমাকে ছাদে ডেকেছি মূলত একটু বোঝোই, অফিসের প্রেশার, নানান কাজের ব্যস্ততা, সারাক্ষণ মাথার মধ্যে শুধু টেনশন ঝামেলা। তোমার সাথে কথা বললে একটু ভালো লাগে আর কি, টেনশন দূর হয়। আমার সাথে কথা বলে আপনার ভাল লাগে? কি করতেছেন?
বুঝতেছি না। ধরো আমি সারাদিন অনেক পরিশ্রম করেছি, ঘাম ঝরানো পরিশ্রম। যখন আমি আমার ওয়াইফের হাসি মুখটা দেখবো তখন সব ক্লান্তিগুলো দূর হয়ে যাবে। এটাই হয়, এটাই নিয়ম। এইটা তো ভালো, আপনার বউর মুখ দেখবেন, আপনার মন ভালো হয়ে যাব। ম্যাডামের কাছে যান। তোমার ম্যাডাম আমার সাথে যে আচরণ করে, মেন্টালি রিফ্রেশমেন্ট তো দূরের কথা, আরও টেনশন বেড়ে যায়। এই জন্যই তো তোমার সাথে একটু কথা বলছি, মনটাকে হালকা করছি। ঠিক আছে, তাহলে তুমি নিচে যাও, পরে আবার কথা হবে। তোমার ম্যাডাম আবার চিলাচিলি করবে। ঠিক আছে স্যার, আপনার কোনো কিছু দরকার পড়লে আমার বলুন। কোথায় ছিলে তুমি? কোথায় এবার? ছাদে। ছাদে? তুমি তো কখনো ছাদে যাও না। কি ব্যাপার, আজকাল কি আমার ছাদে যাওয়া নিষেধ নাকি? তোমাকে তো আমি ছাদে ডেকেও নিতে পারি না। কতবার করে তোমাকে বলেছি যে চলো ছাদে যাই, ছাদে যাই, কখনো যাওনি। ইদানিং তুমি এত ছাদে যাচ্ছ কেন? আমি আমার বাড়ির ছাদে যাব, ওয়াশরুমে যাব, আমি আমার কিচেন রুমে যাব, সেখানেও আমার বাধা। আমাকে কি গাইডলাইন দেওয়া হবে এখন? যে কোথায় যেতে পারবো, কোথায় যেতে পারবো না? আমার বাড়ির ভিতরেও আমার গাইডলাইন থাকবে? তোমাকে কেউ গাইডলাইন্স দিচ্ছে না, তুমি আমাকে সময় দিচ্ছ না। তোমার কাছ থেকে যে সময়গুলো আমি পেয়েছি সেগুলো আমি পাচ্ছি না। নট এনাফ? এটা কি এই পর্যন্ত শেষ করা যায় না? আমি একজন মানুষ, আমি অফিস করি, আমার অফিসের মধ্যে আমার প্রেশার থাকে, আমার বাড়িতে প্রেশার, অফিসে প্রেশার। আমি কি করবো এখন? কি প্রেশার কুকার হয়ে গেছে আমি? তুমি আমার সাথে চিল্লাচ্ছ, তোমার আমার সাথে ভালো লাগে না, রুমের ভেতরে ভালো লাগে না, তুমি আমাকে সময় দাও না। তোমার ইদানিং সময় দিতে ভালো লাগে কোথায়? রান্নাঘরে, ছাদে। কাকে সময় দাও? ওই চাকরানি কে? আমার লজ্জা লাগে তোমাকে না আমার হাজবেন্ড বলতে। ছি, আমার হাজবেন্ড এতটা নিষ্ঠ। এনাফ ইজ এনাফ। আর পারছি না এগুলা। যেখানে সেখানে যাচ্ছে তাই বলে যাচ্ছে। কোন লিমিট আছে তোমার? কোনো লিমিট নাই। আমি মানুষ ভাই, আমি মানুষ। যখন যা পারছো তাই বলে যাচ্ছ, একের পর এক যখন খুশি তখন আমার উপর চর্চা চলছে। কেন? কিসের চাকরানি? লাগে আমার চাকরানিকে ভালো। কি করবে তুমি? আমার ব্যক্তি স্বাধীনতা আছে, আমি 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 আমার যা খুশি আমি তাই করবো। আমি বিয়ে করতে কি আমি ব্লগারে চলে গেছি? আমি যেখানে ভিতরে তুমি আমাকে ইয়া করবে, বাইন্ডিং দিবে, তুমি আমাকে শাসন করবে, আমি করব। আমি বুঝবো আমার লাইফ নিয়ে আমি কি করবো না করবো। আমি ছাদে যাবো, আমি কোথায় যাবো, আমি ওয়াশরুমে যাবো, আমি চাকরি নিয়ে গল্প করবো, আমি ওর বিয়ে করবো। তোমার সমস্যা কোথায়? হাতটা জানি কোথাকার। আচ্ছা ডক্টর, আমি না বুঝতে পারছি না আপনি আমার রিপোর্টটা নিয়ে এভাবে ঘোরাচ্ছেন কেন? কি হয়েছে আপনি ক্লিয়ারলি বলে দেন। আর আপনি যদি না বলেন তাহলে আমি অন্য ডক্টরকে দেখাতে হবে আমার। দেখেন ম্যাডাম, আমি কথাটা আপনাকে সরাসরি বলতে চাচ্ছি না, আপনার ফ্যামিলির কেউ হলে ভালো হতো। ফ্যামিলি কাউকেই প্রয়োজন নেই, আপনি ক্লিয়ারলি আমাকেই বলতে পারেন। আল্লাহ রোগ দিয়েছে, আল্লাহ শেফাও দিয়েছে। আচ্ছা ম্যাম, আপনি শান্ত হন, আমি বলছি। আপনার একটা কিডনি অলরেডি ডেড, আর একটা কিডনি ম্যাক্সিমাম ড্যামেজ। সরি, আসলে আমার কিছু করার নেই। আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নাই। আমি ইয়া করছি আপনাকে। আমি বাসায় আসছি তো, আমি বাসায় পরে কল দিচ্ছি আপনাকে। ঠিক আছে ভাই, ওকে ওকে। দেখো তো এখানে কি হয়েছে? কান্না করছো কেন? কান্না কি হয়েছে? আজব তো। I love you too. আমি তোমাকে হারাতে চাই না, জানো? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তাই এগুলো তোমাকে বলি। তুমি অনেক কষ্ট পাও, তাই না? না, কষ্ট পাবো কেন? হ্যাঁ, তুমি তো আমাকেই ভালোবাসবে। হ্যাঁ, আমি থাকবো, আমি সব সময় থাকবো এই ঘরে, তোমার মনে,
তোমার সব কিছুতে। চুপ করে থাকো, কোনো কথা বলো না। কি রে মা, তুই এইখানে রোদের মধ্যে বসে আছিস? আমি সারা বাড়ি তোকে খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ মা, রোদের হেয়াটা ভাল লাগছে, তাই একটু রোদ নিচ্ছি আর কি। তুমি কিছু বলবা? হ্যাঁ বলতাম, তুই ভাত খাবি না? চল। না মা, আমি এখন খাবো না, তুমি খেয়ে নাও। আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে মা। তনিমা, 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 তোমারে আমি 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 গেলাম মা। মা, তনিমা, তনিমা, তনিমা কো। আব্বা, আব্বা কি হয়েছে তোমার? আব্বা আমি আমি মনে হয় বাঁচুন না মা। আব্বা কি করতেছো তুমি? আব্বা, আব্বা তোমার কি হয়েছে? হাসপাতালে নিয়ে যাবো? আমার হাসপাতাল না করো মা। আমি আর বাঁচুন না মা, আমি আর বাঁচুন না। আমার বুকের ব্যথাটা বাইরে গেছে মা। আমি আমি মরে যাওয়ার আগে তোর কোনো ব্যবস্থা করে দেওয়া পারলাম না মা। মাফ করে দিস মা। আমি আমার কি হলো? আমি কেমনে থাকবো তোমার ছাড়া? আমার একলা করে তো এমনি ধুয়ে গেল আব্বা। ও মা, উঠো উঠো মা। তনিমা, কি হয়েছে? সুবাই, আমার বাপটা মরে গেছে। আমি পারলাম না আমার বাপটারে বাঁচাইতে। আমার বাপটারে চিকিৎসা করাতে পারলাম না আমি। আমার সাইডা চলে গেছে। কি কষ্ট, চাচা মারা গেছে? তোরে কত কইরা কইলাম, তুই মায়া মানুষ, এত কাজ কাম কি তোরে দিয়ে হয়? আমি তোরে ভালোবাসি, তোরে আমি বিয়েও করতে চাইলাম, তুই তো আমার কথার কোনো দাম দিলি না। তুই যদি আমার বিয়ে করতি, আমি আমি চাচার সকল প্রকার চিকিৎসার দায়িত্ব নিতাম, ওষুধ পানি কিনে দিতাম। ভাইয়া মানুষ হইয়া সংসারই চালাবি কেমনে, আর চাচার দেখাশোনাই করবি কেমনে? চাওয়ার তা তো হয়ে গেছে। তোর একখান কথা কই, তুই আমার একটা কথা রাখ। কোন? তোরে তো আমি অনেক সময় অনেক কিছু দিতে চাইছি, কিছুই নাচ নাই। চাচা যেহেতু মরে গেছে, চাচার শেষ সৎকারের যত কিছু আছে সব কাজটা আমি করতেছি। তুই কোনো চিন্তা করিস না, তুই চাচার এখানে থাক, আমি সব ব্যবস্থা করতেছি। আরে এই শোনো, শোনো না, কি? আমার শরীরটা অনেক খারাপ লাগছে, আমাকে একটু ডক্টরের কাছে নিয়ে চলো না। ওরে বাবুরে, শোনা মা, আমি আজকে এতটাই ব্যস্ত, আমি নিতে পারবো না, তুমি ড্রাইভারকে নিয়ে যাও। হ্যাঁ, আমাকে ড্রাইভার নিয়ে যাবে? তুমি নিয়ে চলো না, আমি ড্রাইভারের সাথে কি যাব? আরে বাবা, ড্রাইভার আর আমি এখানে তো পার্থক্য না। তুমি যাচ্ছ, তোমাকে ডক্টর ট্রিটমেন্ট করবে, উনি সব কিছু করবেন। আম্মা তো আছেন, আমাকে নিয়ে যাও। আমি অনেক ব্যস্ত আছি না, আসি। হ্যাঁ, আল্লাহ হাফিজ, টাটা, বাই। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ডাকছিলেন? হ্যাঁ, আপনাকে ডেকেছি।
আচ্ছা, তনিমা কয়েকদিন ধরে কাজে আসছে না, ওর বাসা কোথায় বা ওর কি হয়েছে আপনি কিছু জানেন? না ম্যাডাম, আমি তা তো জানি না। কোথায় থাকে সেটাও আপনি বলতে পারেন না? না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি খুঁজে বের করব। আপনি সকালে নাস্তা করেছেন? নাস্তা করছি ম্যাডাম। যান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ড্রাইভারকে গাড়িটা বের কর। কি ব্যাপার, আপনি এভাবে কাঁপছেন কেন? ম্যাডাম, আপনাদের দেখলে না আমার খুব ভয় করে। আমাকে দেখে ভয় পাওয়ার কি আছে? আমি তো আপনার মেয়ের মতোই। ম্যাডাম, আপনি আমার মায়ের মতো। আমি যে আপনার আগে কি ভাবতাম, আমার ওইটা ভাবতে আমার নিজেরই খুব খারাপ লাগতেছে। কারণ আপনার ভিতরে যে এত বড় একটা মন লুকাই আছে, এটা আমি কোনোদিনও ভাবি নাই ম্যাডাম। এই ড্রাইভার, গাড়ি বের করো, ম্যাডাম বাইরে যাইব। তনিমা, আপনি আমাকে বাড়িতে? তোমার বাবা কোথায়? আমার বাপরে দিয়ে আপনি আর কি করবেন? ডাক দাও, ওনার সাথে কথা বলবো। আমার বাপটা বাইসা নাই, মরে গেছে। কি বলছো? আমি অনেক চেষ্টা করছি আমার বাপটার চিকিৎসা করানোর জন্য, কিন্তু কি করবো, চাকরানি মানুষ, এক হাতে তো আর অত টাকা কামাই করতে পারি নাই। আমার বাপটার ভালো চিকিৎসাও দিতে পারি নাই। আমি মানুষটার সাথে কত বাজে ব্যবহার করেছি, সেই সময় ওনার কাছে মাফ চাইবার মতো সময়টাও আমি পেলাম না। বোন, তুমি আমাকে মাফ করে দিও। আমি প্রত্যেকটা সময়, প্রত্যেকটা বিষয় নিয়ে তোমার সাথে কত খারাপ আচরণ করেছি, কত কিছু বলেছি। আমাকে মাফ করতে পারবে না? হ্যাঁ, আপনার তো বড় লোক মানুষ, আপনাকে যখন মন চাইবো তখন আমাকে উপর খারাপ ব্যবহার করবেন, আবার যখন মন চাইবো তখন এসে মাফ চাইবেন। মাফ করে দিছি, সমস্যা নেই। অভিমান করে আছো না? আমি যদি তোমার বড় বোন হতাম, পারতে বড় বোনের সাথে অভিমান করে থাকতে? বোন বোনে কি ঝগড়া হয় না? আচ্ছা যাই হোক, এগুলো কথা আমরা বাদ দিই। আমি আজকে তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি। বোনের আবদারটা কি রাখবে? আবদার? কিসের আবদার? তুমি রাকিবকে বিয়ে করবে? অসম্ভব। আমি কেন স্যারের বিয়ে করতে যাবো? আর আপনি স্যারের বউ হয়ে এই ধরনের কথা কইতেছেন কোন যুক্তিতে? আমি তো কিছুই বুঝতেছি না। আপনি ওনার বউ থাকা অবস্থায় ওই বাড়িতে আমি আপনার সতীন হয়ে ঢুকবো? প্রশ্নই আসে না। জানো, আমাদের বিয়ে হয়েছে 5-6 বছর হয়। বাচ্চার জন্য আমরা কত জায়গায় দৌড়েছি, দেশ বিদেশে গিয়েছি, কিন্তু ডাক্তার বলেছে আমি কখনো মা হতে পারবো না। আমার না সবসময় ভয় করতো, আমার এই গোছালো সংসার, আমার স্বামী, আমি যদি সব কিছু হারিয়ে ফেলি, আমার স্বামী যদি আমাকে ছেড়ে দেয়, ও যদি আমাকে ভালো না বাসে, আমার না সব কিছু নিয়ে একটা ভয় ছিল, তাই তোমার সাথে খারাপ আচরণ করতাম। আপনার সব কথাই বুঝলাম, আপনি একবার চিন্তা করেন তো, আমার জায়গায় যদি আপনি থাকতেন আপনি কি করতেন? আমি আমার সংসারটাকে অনেক ভালোবাসি, আমি জানি তুমিও কতটা যত্ন করে এই সংসারটা আগলে রাখো। আমি এত কিছু বুঝি না, এত কিছু জানি না। আমি বলেছি তোমাকে রাকিবকে বিয়ে করতে, তুমি যদি রাকিবকে বিয়ে না করো, আমার মরা ছাড়া আর কোনো গতি থাকবে না। এখন তুমি নিজেই ভেবে দেখো তুমি কি করবে। আপনি এসব কি কইতেছেন? আপনি মরে যাবেন মানে? আমার বাপটা কয়দিন আগে মরে গেছে, আমার এমনিতেই কোনো কিছু ভালো লাগতেছে না, এখন আবার আপনি এসে কইতেছেন স্যারের বিয়ে করতে। আচ্ছা, আপনি মরার কথা মুখে আইনেন না, আমি বিয়ে করবো জান। তুমি এখানে বসে আছো, আমি তোমাকে পুরো বাড়ি খুঁজে পাচ্ছি না কোথাও। উফ, আচ্ছা একা একা ভালো লাগে। আচ্ছা, তোমার কি পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে?
আমরা যখন রিলেশন করতাম আমরা সারাটা দিন অপেক্ষায় থাকতাম কখন তুমি আসবে, তোমার সাথে 5টা মিনিট কথা বলবো, নিজেদের একান্ত কিছু সময় থাকবে। জানো, আমি না এখন অপেক্ষা করি। তুমি যখন সকালে উঠে অফিসে চলে যাও আমি সারাটা দিন অপেক্ষা করি তুমি রাতে আসবে, আমি তোমার সাথে গল্প করবো, তোমার সাথে সময় কাটাবো। একটা জিনিস কি জানো, পরিস্থিতি না আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। এই কি হলো, তুমি আমার কথা শুনে কই হারিয়ে গেলে? হাসো হাসো, আরে হাসো হাসো হাসো। তুমি তো আমার সব সময় সব রকমের ইচ্ছে পূরণ করেছো। আজকে একটা জিনিস চাইবো, তুমি আমাকে দিবে? প্রমিস? প্রমিস। মাথায় হাত দিয়ে বলো, প্রমিস করো আমি যা চাইবো তুমি আমাকে দিবে, বলো। ঠিক আছে। না দিলে কিন্তু আমি মরে যাব। উফ, বলো তো। ঠিক আছে, সব দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তনিমা, আজকে আমি অনেক নার্ভাস, কি বলবো বুঝে উঠতে পারছি না। আপনার সাথে আমার একটা কথা আছে। পৃথিবীটা কেমন সব কিছু উল্টে যায় না? এতদিন তোমার কাছে আমার কথা থাকতো, আজকে আমার কাছে তোমার কথা। ভেরি ইন্টারেস্টিং, বলো। দেখেন স্যার, আমার বাপটা কদিন আগে মরে গেছে। আমি এখন বলতে গেলে এতিমই, বাপ মা কেউ নাই। আমি অনেক বিশ্বাস করে আপনার বাড়ির বউ হয়ে আসছি। এমনটা না যে আমি আপনারে ভালোবাসি না বা সম্মান করি না, আমি আপনারে ভালোবাসি, সম্মানও করি। আপনার কাছে শুধুমাত্র আমার একটা অনুরোধটা হইল, আমারে কখনো আপনি ছাইড়া দিয়েন না। আমার সাথে আপনি সারা জীবন সংসারটা কইরেন, আমি কখনো সুখের আশা করি নাই যে আমার একটা ঘর হইব, আমার একটা সংসার হইব, স্বামী থাকবো। যখন আপনার সাথে আমার বিয়েটা হয়েই গেছে, আপনি আপনার স্বার্থ হাসিল করার জন্য কিংবা আপনার প্রয়োজনে আমার ব্যবহার করেন না। আপনি আমার প্রতি যতটুকু দেখাইবেন, যতটুকু করবেন, আমি আপনার কাছে আশা করি আপনি মন থেকে ভালোবেসে করবেন। আমার যদি আপনি ছাইড়া দেন বা এই বাড়ি থেকে তাড়াই দেন, আমার মরা ছাড়া আর কোনো গতি থাকবো না। আমি তোমাকে বিয়ে করেছি মানে তোমার আগের পরিচয়, তোমার পূর্বে কি ছিল না ছিল সব কিছু বাদ। তুমি নতুন পরিচয় থাকবে, তোমার একটাই পরিচয় এখন, আমার স্ত্রী। আই লাভ ইউ সো মাচ। মাগো, তনিমা, তনিমা, আরে এই কি অবস্থা? খালাম্মা, খালাম্মা, কি হলো? আমি এখন কি করি? খালাম্মা কোথায় আপনি? এইদিকে আসেন তাড়াতাড়ি। দেখি খালাম্মা, খালাম্মা কোথায় আপনি? দেখেন না, বুবু ঠাস করে পড়ে গেছে। আমার মায়ের কি হলো?
আমার মায়ের কি হইলো? আমার তো মনে হয় সিরিয়াস কিছু, ইমার্জেন্সি হাসপাতালে নিয়ে যাইতে হইব, তাড়াতাড়ি ধরেন। আল্লাহ, একটু ধরেন, ওই সাইডে আমি একা পারতেছি না। মা একটু অপেক্ষা কর মা, এক্ষুনি ডাক্তার আসবে মা। মা গো, মারে একটু অপেক্ষা কর মা। কিচ্ছু হইব না, কোনো চিন্তা করো না বাবু, আল্লাহ ভরসা, আল্লাহ আছে, আল্লাহ ঠিক করে দিব। আর একটু সহ্য করো। ডাক্তার আসতেছে না কেন? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আরে কি অবস্থা! ডাক্তার সাহেব কই আপনি? আপনারা একটু বাইরে যান, আমি পেশেন্টকে দেখতেছি। আমি থাকি। না না, আপনাদের বাইরে যেতে হবে। আচ্ছা, দেখি চোখ, দেখি চোখ, দেখি দেখি জিবা, দেখি। সিস্টার, দ্রুত এই টেস্টগুলো করান। জি স্যার, টেস্টগুলো দ্রুত করাচ্ছি। ডাক্তার সাহেব, পেশেন্টের কি অবস্থা? সবকিছু ঠিকঠাক আছে তো? পেশেন্টের লোককে আমরাই, বলেন। আপনাদের পেশেন্টের দুটো কিডনি নেই। আগামী 1 ঘন্টার মধ্যে যদি একটা কিডনি ডোনেট করতে না পারেন, তাহলে আপনাদের পেশেন্টকে বাঁচানো সম্ভব হবে না। কি হয়ে গেল? আচ্ছা তোমরা শান্ত হও, আমি দেখছি, আমি ম্যানেজ করছি। হ্যাঁ, আমি ম্যানেজ করছি সব। আল্লাহ, আপনি চিন্তা করেন না, আল্লাহ আছে, আল্লাহ দেখবো, সব সব ঠিক হয়ে যাবো। আচ্ছা আপনি টাকা নিয়ে আপনি সেটা বলেন যে হচ্ছে না। কিডনির ব্যবস্থা কি হয়েছে? কোথাও হচ্ছে না। আমি কি করবো আমি বুঝতে পারছি না, আমার ব্লাড গ্রুপ ম্যাচ করছে না যে আমি আমারটা দেবো। আমি একটা কথা কই, কি বলবার, কোথেকে কোনো কিছু বলে কি লাভ আছে? এখন কিডনি আমি কোথেকে এই 1 ঘন্টার ভিতরে কি? আমি বুবুরে কিডনি দিয়ে বাঁচাইতে চাই। কি বলতেছো তুমি এগুলা? কেন আমি বুবুরে কিডনি দিতে পারবো না? আমার কিডনি কি বুবুরে দিলে বুবু বাঁচতে পারবো না? তুমিও আমার ওয়াইফ। ঠিক আছে, আমিও তোমার ওয়াইফ, কিন্তু বুবু এমনি মরে যাবো, আমি তো এটা সহ্য করতে পারবো না। আমার কিডনি নিয়ে যদি বুবু বাঁচে, অন্তত একটা কিডনি আমার থেকে নিয়ে বুবুরে দাও, তাও বুবু বেঁচে থাক। বুবু এমনি মরে গেলে আমার চোখের সামনে আমি এটা সহ্য করতে পারবো না। একটু ব্যবস্থা করো, আমি বুঝে গেছি। থ্যাংক ইউ সো মাচ। তুমি এতটা অসুস্থ আমাকে কখনো বলো না, কেন বলো না? তুমি তো কাজ নিয়ে অনেক ব্যস্ত, আমার খোঁজ নেওয়ার সময় আছে? তুমি এমনভাবে কথা বলছো যে আমি সংসারে কোনো খবরই রাখি না। রাগ করো না, এখন রাগ করবে? তুমি জানো তোমাকে কে কিডনি ডোনেট করেছে? কি তনিমা। কি বলো? তনিমা কোথায়? ওর জন্য ব্যস্ত হতে হবে না, তুমি আগে সুস্থ হও, বাসায় চলো, তারপর সবার সাথে কথা হবে। কিছু খাবা? সরি, ভুলে গিয়েছিলাম, স্যার চলছে, খাবার নিষেধ। মাথা টিপে দিব? কিছু লাগবে না, তুমি বসে থাকো।